সম্পর্ক ভেঙে যায় কেন? আপনার সবথেকে আপন মানুষ, সবথেকে প্রিয় মানুষটি, সবথেকে ভালোবাসার মানুষটি, আপনার একসময় যাকে মনে হয়েছিল যে একে ছাড়া আপনার জীবন বোধহয় একেবারে অচল হয়ে যাবে, হঠাৎ একদিন সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল। সেই মানুষটির সাথেও আপনার দূরত্ব তৈরি হলো। ধীরে ধীরে সম্পর্ক ভেঙে গেল। কিন্তু কেন? আপনি খুব কাঁদলেন, আপনি ভেঙে পড়লেন, হেরে গেলেন। ঈশ্বরের কাছে গিয়ে প্রশ্ন করলেন, কেন এমন তিনি করলেন? কেন আপনার সব থেকে পছন্দের মানুষটিকে আপনার থেকে দূরে সরিয়ে দিলেন? তিনি আপনার প্রশ্নের উত্তরে কিছুই বললেন না, চুপ করে রইলেন। ঈশ্বরের এহেন নীরবতা আমাদের মনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই অভিমান তৈরি করে। মনে হয় তিনি বড় নিষ্ঠুর, তিনি আমাদের প্রতি বড় অবিচার করেছেন। কিন্তু তার এই নীরবতা যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, শুধুমাত্র তার উত্তর আমরা বুঝতে পারিনি। আপনি যদি আপনার বাগানের গাছটির দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন যে গাছটির শুকনো ডালপালা যদি আপনি কেটে না ফেলেন, তাহলে সেই গাছটি ফুলে ফলে পরিপূর্ণ হবে না। তাই শুকনো ডালপালাকে আপনাকে কেটে দিতেই হবে। ঠিক সেভাবেই সব সম্পর্ক যে স্থায়ী হয় না, সব ভালোবাসার মানুষ যে আপনার কাছে সবসময় থাকবে, এমনটার কোনো অর্থ নেই। আপনার জীবনের পথে চলার জন্যে, আপনার জীবনের উদ্দেশ্য পূর্ণ করার জন্যে যার যতটুকু ভূমিকা, ঈশ্বর সঠিক সময় সঠিক মানুষটিকে ঠিক আপনার পাশে এনে দেবেনই। কিছু সম্পর্ক আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে আসে, কিছু সম্পর্ক আপনাকে তৈরি করার জন্যে আসে, কিছু সম্পর্ক আসে আপনাকে শক্ত করে তোলার জন্যে, আর কিছু সম্পর্ক আসে আপনার কঠিন পথের বাধাটিকে সহজ করে তোলার জন্যে। কোনো সম্পর্কই যে স্থায়ী নয়, আর কোন মানুষটি কতদিন আপনার পাশে থাকবেন সেটি তো স্থির করবেন স্বয়ং ঈশ্বর। প্রত্যেকটি মানুষই স্বাভাবিকভাবে মায়ার অধীনে রয়েছে, মায়ায় বশ করে রেখেছে। ঠিক ওই বাগানের গাছটির মতো। সেই গাছটির বোঝার ক্ষমতা নেই যে গাছের শুকনো ডালটিকে কেটে না ফেললে তার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠার হবে না। তাই মালি হয়ে নিষ্ঠুরভাবে গাছের শুকনো ডালটিকে কেটে দিতে হয়। ঈশ্বর হলেন মানুষের জীবনের সেই মালি। কোন গাছের ডালটিকে কখন কাটতে হবে একটি মালি যেমন খুব ভালোভাবে জানেন, ঠিক সেভাবে ঈশ্বরও জানেন কোন মানুষটিকে বা কোন সম্পর্কটিকে আপনার পাশে রাখতে হবে আর কাকে দূরে সরিয়ে দিতে হবে। তাই এসব নিয়ে একদমই ভাববেন না। আপনাকে যেটি করতে হবে সেটি হলো জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করতে হবে, কারণ প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত দামি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা প্রায় বলতেন। ঠাকুর বলতেন, দেখো, যে যা চায় সে তাই পায়। আপনি কি চান? আপনার চাওয়াটি কি? জীবনের প্রতি আপনার চাওয়া সম্পর্কে স্পষ্ট ধারণা কি আপনার মনের মধ্যে রয়েছে? নিজেকে একবার এই প্রশ্নটি করে দেখুন তো। আপনার ধারণা যদি স্পষ্ট থাকে, তাহলে আপনার গন্তব্য পথটি থাকবে স্পষ্ট, এবং গন্তব্য পথ যদি স্পষ্ট থাকে, তাহলে আপনি কোনো না কোনো সময় সেই গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাবেন। শ্রীমা বলে গেছেন, ঠিক ঠিক ভালোবাসতে হয়। যদি ঠিক ঠিক ভালোবাসো, তাহলে পরও যে আপন হয়ে যায়। কিন্তু উদাসীন আর স্বার্থপর ব্যবহার করলে আপনও পর হয়ে যায়। তাই সম্পর্ক কখন থাকবে আর কখন যাবে সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যবহারের ওপরে আর আপনার ভালোবাসার ক্ষমতার ওপরে। ভালোবাসা সকলের প্রতি সমান রাখা এত সহজ কাজ নয়। তার জন্যে যেটি করতে হবে সেটি হলো, আপনি যাকে ভালোবাসবেন তার থেকে বিনিময়ে আপনি কিচ্ছুটি চাইবেন না। কিন্তু এই কথাটি মুখে বলা সহজ, কাজে করা অত্যন্ত কঠিন। এই কাজটি তো আপনি তখনই করতে পারবেন যখন ঠাকুরের নির্দেশ মেনে সকলের মধ্যে ঈশ্বর দর্শন করতে পারবেন। ঈশ্বরকে যখন আমরা পুজো করি, নানান উপাচারে তাকে বিভিন্ন সামগ্রী অর্ঘ্য অর্পণ করি, তখন বিনিময়ে তার থেকে যেমন আমরা কিছুই চাই না, ঠিক একইভাবে যার সাথে আপনি সম্পর্ক তৈরি করেছেন, যাকে আপনি ভালোবাসছেন,
তার থেকে বিনিময় আপনি কিছুই চাইবেন না। আপনার মনের এই অনুভূতি আপনার রক্ষা কবচ, আপনাকে শান্ত করে রাখবে এবং আপনার জীবনের পথে আপনাকে সহজভাবে চলতে সাহায্য করবে। তবেই তো আপনার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।